নমস্কার, মিষ্টিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এক দুর্দান্ত রেসিপি, যেটি আপনারা খুব সহজেই বাড়িতে সাধ্যের মধ্যে বানিয়ে ফেলতে পারেন। কীভাবে সহজে খিচুড়ি বানাবেন সেই উপায়টি আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওটির মাধ্যমে। তাই স্কিপ না করে সমস্ত ভিডিওটি ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন, যাতে করে কোনো কিছু মিস না হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক খিচুড়ি বানানোর জন্য কী কী উপকরণ আমাদের প্রয়োজন। এখানে দেখুন, কুমড়ো কেটে নেওয়া হয়েছে 250 থেকে 300 গ্রাম, গাজর কেটে নেওয়া হয়েছে 200 গ্রামের মতো, টমেটো নেওয়া হয়েছে 2টি কমন সাইজের, আলু কেটে নেওয়া হয়েছে 2টি বড় সাইজের। এর পাশাপাশি আপনি দেখুন, আমি 200 গ্রাম চাল নিয়েছি এবং 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণ বাড়াতে পারেন, সাথে সাথে সবজির পরিমাণও বাড়িয়ে নেবেন পরিমাণ। সাথে দেখুন 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, জিরে নিয়েছি 25 থেকে 30 গ্রাম, গরম মশলা একটু থেতো করে নেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এবারে দেখুন, আমি কড়াইটি ওভেনে বসিয়ে নেব এবং কড়াইটি গরম হয়ে আসার পরে তাতে আমি যে 200 গ্রাম ডালটি ছিল সেইটি আমি এই ডালটি এখানে ঢেলে দেবো। ডালটি কিছুক্ষণ ধরে আপনারা ফ্রাই করে নেবেন, যতক্ষণ না পর্যন্ত এটি কালার পরিবর্তন হয়ে আসছে, একটু লাল ধরনের কালার চলে আসবে, তারপরে আপনারা বুঝতে পারবেন যে ডালটি ভেজে এসছে। এই অবস্থা পর্যন্ত আপনারা কম আঁচে এটিকে ভাজবেন। দেখুন, ডালটি এবার ভেজে এসেছে। আমি এইবার ডালটিকে একটি পাত্রে তুলে নেব। একইভাবে চালটিকে মিডিয়াম ফ্লেম টু লো ফ্লেমে আমরা ভেজে নেব এবং চালটির কালার পরিবর্তন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। 5 থেকে 10 মিনিট এটিকে নাড়াচাড়া করার পর দেখতে পাবেন যে চালটির কালার পরিবর্তন হয়েছে। দেখুন, এখানে চালটির কালার পরিবর্তন হয়ে গেছে। কিছু সামান্য পরিমাণ ঠান্ডা জল অ্যাড করব। ঠান্ডা জল অ্যাড করে এটিকে ভালো করে ধুয়ে নেবেন। পরবর্তী সময়ে এটিকে রান্নার জন্য আমরা ভালোভাবে ধুয়ে নিয়ে পাত্রে রেখে দেবো। তারপরে এবারে চলুন, কড়াইটি আমি ওখানে বসিয়ে নেব। তাতে আমি তেল দিয়ে দেবো। তেলটি গরম হয়ে এলে এখানে বলে রাখি, আপনারা সাইড ডিশ হিসেবে মাছ ভাজা এবং ডিম ভাজাও খেতে পারেন, তাতে আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমরা তেলটি দেওয়ার পরে গরম হয়ে এলে আমরা তাতে মাছ ছেড়ে দিচ্ছি মাছটি ভেজে নেওয়ার জন্য। পাশাপাশি আমরা এখানে ডিমও সাথে একইভাবে ভেজে নেব, যাতে ডিমটি অত্যন্ত ভালোভাবে ভেজে আসে। এটি হয়ে যাওয়ার পরে আপনারা এটিকে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে আপনারা দেখুন, এখানে আমাদের রেখে দেওয়া সবজিগুলোকে এবারে আমরা একে একে সেগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আলু, তারপরে দেখুন গাজর এখানে দিয়ে দেওয়া হলো। এই দুটিকে আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন, ভালোভাবে এটিকে ভেজে নেবেন। হাই ফ্লেমে কিছুক্ষণ ধরে আপনারা এটিকে নাড়াচাড়া করবেন। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে দেখবেন এটি ভেজে এসেছে। তারপরে এগুলিকে আপনারা একটি পাত্রে তুলে নেবেন। ঠিক একইভাবে আপনারা আমাদের রাখা কুমড়োগুলিকে ভেজে নেব। এইগুলি ভেজে নিলে একটি সুবিধে হয় যে এইগুলি থেকে কাঁচা গন্ধ ছেড়ে যায় এবং আপনাদের খিচুড়ি তৈরিতে অত্যন্ত ভালো একটি স্বাদ আনবে। তাই জন্য এটিকে ভেজে নেওয়া অত্যন্ত। এবার দেখুন, আমাদের রেখে দেওয়া মশলাগুলো একে একে সবটাই এখানে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে এইগুলিকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার চেষ্টা করব। খেয়াল রাখবেন মশলাগুলি যাতে জ্বলে না যায়। দেখুন, মশলাগুলি ভেজে আসার পরে আমরা এখানে আমি টমেটো অ্যাড করে দেব। দেখুন, টমেটোটি আপনারা ভালোভাবে ভেজে নেবেন, নাহলে এটা থেকে একটি গন্ধ বেরোতে পারে। টমেটোটি ভালোভাবে ভেজে এলে দেখুন, আমরা সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব, যাতে এটি আরও ভালোভাবে মেল্ট হয়ে যায়। জলটি অ্যাড করবেন খুব সামান্য পরিমাণে, অতিরিক্ত পরিমাণে দেবেন না, তাহলে বেশি সময়। এবার দেখুন, এটি ভেজে আসার পরে এর মধ্যে আমরা আদা রসুনের পেস্ট ভালোভাবে বেশ 3-4 চামচ দিয়ে দিলাম। এরপর জিরের গুঁড়ো অ্যাড করলাম। এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন কিছুক্ষণ ধরে, যাতে করে মশলার গন্ধটি ছাড়িয়ে যায়। এরপরে দেখুন, এর সাথে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার এটিকে ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখুন, কিছুক্ষণ বাদে আমরা এটাতে আগে রেখে দেওয়া যে চাল এবং ডাল ধুয়ে রাখা আছে সেটি এটার সাথে আমরা অ্যাড করে দেব। এবার এটিকে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং এটি
ভালোভাবে মিক্সড হয়ে যাবে। দেখুন মিক্সড হয়ে এসেছে। এই মতো কিছুক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে আপনারা এটাকে ভাজতে থাকবেন। ভাজার পর দেখুন আমি সাইডে একটি ওভেনে গরম জল বসিয়ে দিয়েছিলাম। সেই গরম জলটি গরম হয়ে এলে এটিতে আমরা ঢেলে দেব। এটা আপনারা আপনাদের পরিমাণ। এবার আমাদের ভেজে রাখা সবজিগুলোকে এর মধ্যে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। দেখুন তারপরে আমরা এটিকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ বাদে বাদে আপনারা এটিকে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দেবেন, না হলে নিচে লেগে যেতে পারে। এই সময় আপনারা গ্যাসের ওভেনের ফ্লেম হাইয়ে রাখবেন। এইভাবে কিছুক্ষণ ফোটানোর পর দেখুন জলটি কমে এসেছে। এবার খিচুড়ি রেডি হয়ে গেছে প্রায়। এই সময়ে আমি কিছু পরিমাণ গরম মশলা অ্যাড করে দিলাম। তার সাথে দেখুন 2 চামচ পরিমাণ ঘি এখানে অ্যাড করে দিলাম, যাতে করে এটার স্বাদ যাতে স্বাদটা সুন্দর হয়। দেখুন খিচুড়ি রেডি হয়ে গেছে আমাদের। এবার একটি সার্ভিং বলে আমরা এটিকে তুলে নেব। দেখুন আমার খিচুড়ি একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই প্রসেসে আপনারা আপনাদের খিচুড়ি তৈরি করে দেখুন, খুব সুন্দর এবং খুব সুস্বাদু খেতে। এর সাথে আপনারা ডিম এবং মাছ ভাজা ব্যবহার করতে পারেন, যেটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং এটি খেলে আমি আশা করব আপনাদের যথেষ্ট ভালো লাগবে এবং বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করবেন। রান্নাটি কেমন লাগলো আপনারা বাড়িতে করে আপনারা ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কি আকর্ষণীয় খাবার বানানো যায় আপনারা আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই কোথা থেকে দেখছেন